হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 4-এর বর্জ্য পদার্থ কাকে বলে এটা নিয়ে জানব। বর্জ্য পদার্থ কাকে বলে এটা জানব। তাহলে বর্জ্য পদার্থ কাকে বলে? আচ্ছা, বর্জ্য পদার্থ হচ্ছে মানুষ তার ব্যবহারের পর অপ্রয়োজনীয় পদার্থগুলো যেগুলো ফেলে দেয় সেটাকে বলা হয় বর্জ্য পদার্থ। তাহলে কি হবে বর্জ্য পদার্থ কাকে বলে? তাহলে মানুষ তার ব্যবহারের পর অপ্রয়োজনীয় যে সব পদার্থ ফেলে দেয় তাকে বর্জ্য পদার্থ বলে। তাহলে মানুষ তার ব্যবহারের পর অপ্রয়োজনীয় যেসব পদার্থ ফেলে দেয় তাকে বর্জ্য পদার্থ বলে। যেমন কি হয়, যেমন কি আনাজের খোসা, সবজির খোসা, খাবারের অপ্রয়োজনীয় অংশ ইত্যাদি হচ্ছে। তাহলে এটা হচ্ছে বর্জ্য পদার্থ বলে। এরপরে প্রশ্ন আরেকটা পড়তে পারে, তাহলে বর্জ্য পদার্থ কয় প্রকার? তাহলে পরের প্রশ্ন, বর্জ্য পদার্থ কয় প্রকার? এরপরে আসছি বর্জ্য পদার্থ কয় প্রকার। বর্জ্য পদার্থ সাধারণত দুই প্রকার। এক হচ্ছে গিয়ে বিয়োজক পদার্থ, আর 2 নম্বর হচ্ছে অবিয়োজক পদার্থ। এবার আসছে 1 নম্বর, বিয়োজক পদার্থ কাকে বলে? তাহলে বিয়োজক পদার্থ কাকে বলে? তাহলে বিয়োজক পদার্থ কাকে বলে? যেসব বর্জ্য পদার্থ এটা বর্জ্য পদার্থের ভাগ, তাই জন্য যেসব বর্জ্য পদার্থ বিভিন্ন কি হলে অণুজীব দ্বারা বিয়োজিত হয়ে মাটিতে মিশে যায় তাকে বিয়োজক পদার্থ বলে। যেমন কি বলতো, আনাজের খোসাগুলো বিয়োজিত হয়ে যায়। আনাজের খোসা, ফলের খোসা, আর হচ্ছে গিয়ে খাবারের অপ্রয়োজনীয় অংশ ইত্যাদি। তাহলে এটা হচ্ছে বিয়োজক পদার্থ। এরপরে হচ্ছে গিয়ে 2 নম্বর কি, অবিয়োজক পদার্থ। কি হবে? ঠিক বিয়োজকের উল্টো হবে। তাহলে যেসব পদার্থ বিভিন্ন অণুজীব দ্বারা বিয়োজিত হয়ে মাটিতে মিশে যায়, এক্ষেত্রে কি হবে? যেসব পদার্থ বিভিন্ন অণুজীব দ্বারা বিয়োজিত হয় না এবং মাটিতে মিশে যায় না তাকে অবিয়োজক পদার্থ বলে। তাহলে
বিয়োজক পদার্থ। তাহলে কি হবে ঠিক সেটার কথা। তাহলে যে সব পদার্থ বিভিন্ন অণুজীব, অণুজীব বলতে এখানে ছোট ছোট জীব, বিভিন্ন ছোট ছোট জীব, সেখানে কি হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ছোট ছোট মাটির সঙ্গে অনেক রকমের ছোট, যেটা অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়, বা ছোট ছোট জীব, সেগুলো হচ্ছে কি অণুজীব দ্বারা বিয়োজিত হয় না এবং মাটির সঙ্গে মিশে যায় না, তাকে অবিয়োজক পদার্থ বলে। যেমন কি এগুলো কোনোদিনও মিলে, যেমন কি প্লাস্টিক, পলিথিন, এগুলো প্লাস্টিক পলিথিন আমরা সবাই জানি, এগুলো হচ্ছে পরিবেশ দূষণ ঘটায়, মাটি দূষণ ঘটায়, জল দূষণ ঘটায়, বায়ু দূষণ ঘটায়, তাহলে পলিথিন ইত্যাদি। তাহলে কি হলো আজকে এগুলো, তাহলে এই বর্জ্য পদার্থ সম্বন্ধে এই তিনটে জানলেই তোমাদের মোটামুটি এখানকার সমস্ত প্রশ্ন তোমরা পেয়ে যাবে। এগুলো যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করবে, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবে, আমি আরও নতুন করে অনেক সব লিখে তোমাদেরকে পাঠাবো। আর যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে প্লিজ।